নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচটি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে এবং আজকে তোমাদেরকে দেখাবো স্যালারি শিট কিভাবে বানাতে হয়। একটা কোম্পানির নাম দিয়ে রেখেছি এক্সাম্পল হিসেবে এগরা ভিএস এনওয়াইসি। এই কোম্পানিতে কিছু এমপ্লয়ীদের নাম দেওয়া আছে। তো সাধারণত প্রাইভেট কোম্পানিতে যে এমপ্লয়িরা কাজ করে তাদের পার ডে যে একটা স্যালারি থাকে, সেই স্যালারি কিন্তু যত কামাই করে তার একটা স্যালারি কেটে যায়, মানে নো ওয়ার্ক নো পে হিসেবে তারা কিন্তু স্যালারি পায়। যেরকম এখানে দেখাচ্ছে একজনের দেবাঞ্জন গিরি, যার 25,000 টাকা স্যালারি, সে কিন্তু 3 দিন অ্যাবসেন্ট করেছে, তার জন্য 3 দেওয়া আছে অ্যাবসেন্টের ঘরে, সে কিন্তু পাচ্ছে 22,500। আবার যখন সে অ্যাবসেন্ট যদি না করে কোনো মাসে, তখন জিরো হয়ে যাচ্ছে। জিরো হয়ে গেলে দেখো সেই 25,000 টাকা সে স্যালারি পাচ্ছে। ঠিক সেম ভাবে ইমন পাত্র তারপরে আছে, দেখো 2 দিন কামাই করেছে বলে তার এই স্যালারিটা পাচ্ছে। তার ছিল 40,000 টাকা স্যালারি, এখন পাচ্ছে 37,333 টাকা। তো যখন স্যালারিটা সে একদিন কামাই করছে, যে বছর দেখো আরেকটু স্যালারি বেড়ে যাচ্ছে, আর জিরো হয়ে গেলে সে ফুল স্যালারি পাচ্ছে, মানে যদি কোনোদিন কামাই না করে। তো এই সেট আপটা আমি কিভাবে তৈরি করেছি আজকে তোমাদেরকে দেখাবো। জাস্ট এখানে আর কোনো পরিশ্রম করতে হবে না কোম্পানিকে। আমি যদি এরকম একটা ফর্মুলা সেট আপ করে দিই, কোম্পানি শুধুমাত্র আসবে, যে অ্যাবসেন্ট কতদিন করেছে অ্যাটেন্ডেন্স খাতা দিয়ে চেক করবে, তার স্যালারিটা পে করে দিতে পারবে। তাহলে আর আলাদাভাবে ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হবে না। তো দেখে নিই কিভাবে আমি তৈরি করেছি এটা। তো তার জন্য আমি একটা ব্ল্যাঙ্ক শিট আমি অলরেডি তৈরি করে রেখেছি এমপ্লয়েদের। তো এখানে বেসিক স্যালারিটা অবশ্যই জানতে হবে, কারণ কোম্পানির কাছ থেকে জেনে এটাকে বসিয়ে নিতে হবে, কারণ বেসিক স্যালারি কত হবে প্রত্যেকটা এমপ্লয়ি সেটা কোম্পানি জানে। তো এবার আমাদের কাজ হচ্ছে এখানে এমনভাবে একটা ফর্মুলা সেট আপ করবো, শুধু কোম্পানিকে অ্যাবসেন্টের ঘরটাকে বসাতে হবে, অটোমেটিকলি সেই অ্যাবসেন্ট অনুযায়ী টাকা কেটে তাকে কত টাকা দিতে হবে সে এমপ্লয়িকে সেই টাকাটাই পে করবে। তো তার জন্য আমি এখানে একটা এক্সট্রা ঘর করে রেখেছি ডে স্যালারি, মানে অ্যাকচুয়ালি 25,000 টাকা স্যালারি হলে প্রতিদিন কত টাকা করে স্যালারি হবে, সেইখানে কি ফর্মুলা বসাবো, ইকুয়াল দেবো। ইকুয়াল দিয়ে এই ঘরে যে স্যালারিটা আছে, তাহলে এই ঘরের সেলটাকে আমাকে তুলতে হবে, ডিভাইড বাই 30, কারণ 30 দিন হিসেবে কিন্তু কাউন্ট হয়। কোনো কোনো মাসে 31 দিন আছে, আবার কোনো কোনো মাসে ধরো 28 দিন, যেটা ফেব্রুয়ারি মাসে 28-29 দিন। তো সেই হিসেবে কিন্তু কোম্পানি সবসময় যেন 30 দিন হিসেবে কাউন্ট করে, 30 হোক বা 31 দিন হোক। তো 30 দিন হিসেবে সে কত টাকা পাচ্ছে, তো 30 দিন ডিভাইড করে দিলাম, এই সেলের সঙ্গে ডিভাইড কি করে দিলাম 30, তাহলে কি হচ্ছে পার ডে স্যালারি তার 833 টাকা করে পড়ছে। ঠিক, এটাকে আমি ড্র্যাপ করে নিচে নামিয়ে দিলাম, তাহলে প্রত্যেকে এটা 40,000 টাকা, তার পার ডে হিসেবে কত টাকা পড়ছে, এটা 65,000 টাকা স্যালারি, তার মানে পার ডে সে কত টাকা হচ্ছে 21,066 টাকা। তো এইভাবেই আমি একটা প্রথম ফর্মুলাটা সেট আপ করলাম। তারপর অ্যাবসেন্টের ঘরটা কিন্তু আমি কোম্পানির জন্য ছেড়ে দেবো, কারণ এখানে কে কতদিন কামাই করবে সেটা তো আমি জানতে পারবো না, সেটা কোম্পানি তার অ্যাটেন্ডেন্স লিস্ট থেকে বসাবে ডেটাটা। তো আমার কাজ হচ্ছে টোটাল পে, এই জায়গাটায় আমাদেরকে ফর্মুলা সেট আপ করতে হবে। প্রথমে আমি একটা সেট আপ করলাম ডে স্যালারিতে, এরপরে সেট আপ করবো টোটাল স্যালারিতে। তার জন্য আমি দেবো ইকুয়াল দেওয়ার পরে আমি কি করবো, কোন স্যালারি থেকে মাইনাস যাবে, না এই স্যালারিটাকে, মেন বেসিক যে স্যালারি যেটা আছে 25,000 টাকা, সেই ঘরটাকে সিলেক্ট করবো, মাইনাস দেবো। মাইনাস দিয়ে পার ডে স্যালারি আর অ্যাবসেন্ট এই দুটোকে কাউন্ট করে দেবো, মানে যদি একদিন কামাই করে সে 833 টাকা তার কাটবে, যদি 2 দিন কামাই করে তাহলে 833 ইন্টু 2, তার মানে কি এই ঘর ইন্টু অ্যাবসেন্টের ঘর বসে যাবে। তো আমি ব্র্যাকেটের মধ্যে কি দিয়ে দেবো, এই ঘরটা এই সেলটাকে নিয়ে নেবো, ইন্টু মানে এখানে স্টার আগে থেকেই বলে দিয়েছি, আর অ্যাবসেন্টের ঘরটা নিয়ে নেবো, কারণ অ্যাবসেন্টের ঘরে কত কামাই হবে সেটা আমি জানি, আমি সেলটাকে নিয়ে নিলাম, ব্র্যাকেট শেষ করলাম, এন্টার। দেখো এই মুহূর্তে দেখো 25,000 টাকাই শো করছে, কেন এখনো পর্যন্ত 25,000 টাকা স্যালারি, তার অ্যাবসেন্টের ঘরে ফাঁকা, মানে জিরো, মানে এখনো সে কামাই করেনি, যে কারণে সে এখানে দেখাচ্ছে যে তাকে রেকর্ড সে 25,000 টাকাই পাবে। ঠিক এরকম করে ড্র্যাগ করে রুটাকে টেনে দেবো। তো দেখো কারুরই কিন্তু স্যালারি কমেনি, তাই না, যে 40,000 টাকা সে 40,000 টাকা পাচ্ছে, কিন্তু যখনই অ্যাবসেন্ট করছে, কারণ এখানে কোনোটাই ডেটা এন্ট্রি নেই, মানে জিরো, এখনো কামাই করেনি। যখনই আমি 2 মারছি, দেখো 2 দিনের স্যালারি কেটে যাচ্ছে, এখানে 1 মারছি 1 দিনের স্যালারি কেটে যাচ্ছে, এইরকম করে করে সমস্ত লাস্টে দেখো 3,000 টাকা স্যালারি, এখানে হিসাব করতে ভালো সুবিধা হবে, 100 টাকা করে পার ডে পড়ছে। তো আমি 3 দিন কামাই করে দিলাম, দেখো 300 টাকা কেটে গেছে, যেহেতু 100 টাকা করে 3 দিন কামাই করেছে, এটা ইন্টু এটা 300 টাকা তার মাইনাস হয়ে গেছে, তাহলে 2700 টাকা। বুঝতে পারলে, এটা ক্লিয়ার হলো। এইবার আমি চাইছি যে তোমার ডে স্যালারিটাকে আর আমি এখানে ইনপুট করব না, তার জন্য আমি করবো ডে স্যালারিটাকে ডিলিট করবো। ডে স্যালারি না রেখেও আমি একটা জায়গায় পুরো ফর্মুলাটাকে সেট আপ করবো। এটা আশা করি বুঝতে পেরে গেছো। তো আর একটা দেখিয়ে দিই তোমাদেরকে শর্টে, একটা সেলের মাধ্যমে, মানে এইটাকে আমি ডিলিট করে দিই, এখানে সিলেক্ট করে হোমে গিয়ে এখানে ডিলিট অপশনে ডিলিট করে দিলাম। এবার দেখো এগুলো কি হয়েছে, ফর্মুলাটা একটু এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে যেহেতু আমি ডে স্যালারিটাকে তুলে দিয়েছি।
তো এবারে আমি এই ছোট ফর্মুলার মধ্যে আমি কি করে করবো দেখো, মানে এখানে আর কিন্তু আমার ডে স্যালারি থাকলো না, তার মানে আমাকে একটা জায়গায় ফর্মুলা সেট করতে হবে। সেটা কিভাবে করবো দেখে নিই। এখানে গিয়ে এই সেলে ক্লিক করব, ক্লিক করার পরে ইকুয়াল চিহ্ন দেবো, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে কোত্থেকে মাইনাস হবে, এখান থেকে। তাহলে এই ঘরটাকে সিলেক্ট করব, দিয়ে মাইনাস করে দেবো যেমন করছিলাম। তারপরে ব্র্যাকেট শুরু করব, তারপরে আমি কি করবো, পার ডে স্যালারির সঙ্গে এটাকে গুণ করব। তাহলে পার ডে স্যালারি কত হচ্ছে, এটা ডিভাইড বাই এই ঘরটাকে সিলেক্ট করব, ডিভাইড বাই 30। তাহলে কি আমি যে ডে ঘরটাকে যে সিলেক্ট করবো সেটা আমি একটা সেলের মধ্যে নিয়ে চলে এলাম, একটা সেলের মধ্যে। তারপরে কি করব, ব্র্যাকেট শেষ করে এর সঙ্গে ইনটু করে দেব কোনটা, অ্যাবসেন্টের ঘর। মানে ক্লিয়ার হয়েছে তোমাদের? যদি না ক্লিয়ার হয় তুমি কমেন্টে জানাও, আমি আবার বলে দেবো। তো তবু আরেকবার আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো যে স্যালারিটা ছিল সেই স্যালারিটাকে আমি নিজে, কারণ সেই মেন বেসিক স্যালারি থেকেই তো মাইনাস হবে অ্যাবসেন্ট যেগুলো হবে। এবারে কি হয়, তোমার অ্যাবসেন্টের ঘর ধরো 2 দিন কামাই করো, তার সঙ্গে তাহলে সেই স্যালারিটা যে 2 দিন কামাই সেটা কি হিসেবে কাউন্ট করবে, পার ডে যে স্যালারি হবে সেই স্যালারি অনুযায়ী কাটবে। ধরো একদিন গেলো কামাই করলো, তাহলে একদিনের স্যালারি কাটবে। যদি 2 দিন কামাই হয় তাহলে যে যে স্যালারিটা সে পার ডে পেতো সেটার সঙ্গে 2 গুণ হয়ে যাবে। তো সেইভাবে দেখো পার ডে স্যালারির সঙ্গে আমি কোন ঘরটাকে, অ্যাবসেন্টের ঘরটাকে গুণ করে দিচ্ছি। তার মানে কি, অ্যাবসেন্টের যে ঘরটাই বসাবো সেটা গুণ হয়ে তোমার মেন স্যালারি থেকে কেটে যাবে। তো এন্টার মারলাম, দেখো সেই 2500 টাকা শো করছে। তার মানে আমি এটাকে ড্র্যাগ করে নিচে টেনে দিই। এখানে 3 কাউন্ট ছিল বলে 2700 টাকা। এখানে দেখো সেম ভাবে 2 দিন কামাই করেছে, দেখো সেই টাকা কাটছে। 3 দিন কামাই করলে এই 40,000 থেকে এখন 36,000 টাকা পাচ্ছে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এটা যতটুকু পেরেছি আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। যদি না ক্লিয়ার হয় তোমরা কমেন্টে জানাও কোন জায়গাটায় বুঝতে পারছো না, তাহলে আমি আবার বুঝিয়ে দিব। তো আশা করছি এরকম ছোট ভিডিওই থাকুক। ভালো লেগেছে আজকের ক্লাসটা, অবশ্যই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখো, সঙ্গে লাইক করে রাখো এবং কমেন্টস তো অবশ্যই করো। অসংখ্য ধন্যবাদ। বাই।